নবনির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আয়োজনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানিয়েছে, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। সেক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ হতে পারে। সংবিধান অনুযায়ী সাধারণত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান বিদায়ী স্পিকার বা তার মনোনীত ব্যক্তি। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে পরবর্তী ৩ দিনের মধ্যে সিইসি শপথ পড়ানোর দায়িত্ব নেন। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন এবং এরপর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এ প্রেক্ষাপটে স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ আয়োজন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনীহা রয়েছে বলে জানা গেছে। নির্বাচনে বিজয়ীদের গ্যাজেট শুক্রবার রাত বা শনিবারের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করতে আরও ৩-৪ দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে সিইসি এএমএম নাসির উদ্দিনই শপথ পড়াতে পারেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশে ২টি আসনের ফলাফলের গ্যাজেট আপাতত স্থগিত রয়েছে। আল জাজিরা 24 বাংলা নিউজ ডেস্ক।